দুদাগ ওষুধ বাকি ছিল, নিদাগ বেলার পাখি বলেও ছিল, তোমার শুধু দুদাগ অসুখ বাকি। তোমার যত এলিজি এক আলোর এপিগ্রাম, বলতে চেয়েছিল সবাই। তবুও পূর্ণাম স্বর্গে যাবার লোভ হলো তার, ঈষৎ সামনে ঝুঁকে সত্যি বলতে মুলতবি আর রাখল না মৃত্যুকে। তুষারের কবিতার মূল্যাঙ্কন করার স্পর্ধা আমার নেই, তবে একটা নির্ধারণ করার সুবর্ণ সুযোগ এসেছে এবং তার পক্ষে কিছু নিদর্শন আমার সামনে আছে। আমি যেখানেই যাচ্ছি, যে কোনো সম্মেলনে আসরে, তুষার সম্পর্কে কোনো না কোনো সংকলন আমার হাতে কেউ না কেউ গুঁজে দিচ্ছে। তুষার মৃত্যুর পর থেকে আরও অনেক প্রসঙ্গোপযোগী হয়ে উঠেছে এবং তার যদি আমরা একটা সমীক্ষণ করি তাহলে বলবো যে তুষারের রচনা বা শিল্পায়ন এমন একটা মুহূর্তে সূচিত হয়েছিল যা তার সময়টাকে, তার অনুভূত সময়টাকে প্রতিবিম্বিত করেছিল। ধরা যাক 1954, সেটা সিনেট হলে একটা উন্মুক্ত কবি সম্মেলনের দিন এবং ওই সময়েই কৃত্তিবাস বেরোচ্ছে। এই যে সমাপতন, যেটা এই সমাপতনটা তাকে তার নিভৃত স্নায়ুমণ্ডলীর মধ্য থেকে বেরিয়ে আসতে প্রণোদিত করেছিল। তার যে অন্তর্জীবন, সেটা এই উপযুক্ত সময়ের শুশ্রূষায় আলোয় ফুটে বেরিয়েছিল। অর্থাৎ কবিতাকে মহাজানি করে তোলা, লোকায়তের কাছে পৌঁছে দেওয়া। এই ঘটনা থেকে যদি কেউ নির্ণয় করেন যে তুষার শুধু তার ভিতরকে বাহিরে অকাতরে নিয়ে এসেছিল, সেটা ভুল হবে। কারণ ওর সমস্ত মানসিক চলাচল, নান্দনিক চলাচলটা ছিল এই ভিতরে গিয়ে এই বাইরে, এই বাইরে থেকে ভিতরে, এই এই এর মধ্যে অনেক বিরোধাভাসের মধ্যে দিয়ে চলা। অর্থাৎ এক হিসেবে আমি যদি এটাকে বলি আত্মমঞ্চায়ন, এবং আত্মমঞ্চায়নের মধ্যে আমরা দেখতে পাই যে এটা রয়েছে নিজেকে পাদপ্রদীপের কাছে নিয়ে এসে আবার নিজেকে গুটিয়ে নেওয়া। সাধারণত এটা লক্ষ্য করা যায় যে তুষারের মৃত্যুর পরেই যে সমস্ত সাংবাদিক প্রতিবেদন বেরিয়েছিল, সেখানে বারবার বলা হচ্ছিল তিনি প্রতিষ্ঠান বিরোধী, ঠিক অ্যান্টি এস্টাবলিশমেন্ট। তো কৃত্তিবাসে এটা ছিলই, কিন্তু এটাও ছিল নিজে যেন নিজে কখনো প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত না হন, সেই দিকে কবি মনীষীর একটা চেষ্টা। এবং মনীষী শব্দটা খুব ভারী শোনাচ্ছে, কিন্তু আজকে যখন তার গদ্য এবং কবিতা বেরিয়ে গেছে এবং তার ছড়া, তার থেকে দেখতে পাচ্ছি একটা
একটা ইন্দ্রধনুময় সমগ্রতা। সমগ্রতার মধ্যে দেখতে পাই আমরা যাকে বলি প্রজ্ঞা। একটা প্রজ্ঞা, অথচ প্রজ্ঞা তো কবিতা নয়, প্রজ্ঞাকে ভেঙে কবিতা রচনা হয়। তার একজন জাদুকর ছিল। আমি একবার ছিলেন বলছি, একবার ছিল বলছি এই জন্যই, কারণ আমার তার প্রতি শ্রদ্ধায় বিনতির সঙ্গে একটা স্নেহ জেগে আছে। আমার থেকে অনুজ, তাকে ষাটের কবি বলা হয়। ওভাবে বোধহয় আজকে আমার মনে হচ্ছে তাকে কোনো দর্শকের মধ্যে সীমাবদ্ধ করে রাখা যাবে না। তুষার রায় ক্রমশই তার ভক্তদের বেষ্টনী ছাড়িয়ে বাংলা ভাষিত যে মানচিত্র, তার প্রতিটি ছায়াচ্ছন্ন অংশ অধিকার করে নেবেন, এই আমার বিশ্বাস।